হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ নাফিউল হাসান, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। অনেকে আমাকে ফেসবুকে নক করেন যে তারা পেওনিয়ার কার্ডের অ্যাপ্লাই করেন, বাট পেওনিয়ার কার্ড পায় না বা ব্লক হয়ে যায় বা অ্যাপ্রুভ হয় না। যার কারণে আমি আজকে এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি কিভাবে পেওনিয়ার কার্ডের অ্যাপ্লাই করবেন। তো চলেন শুরু করা যাক। আমি এখানে একজন রেফারেল ইউজ করব। যদি আপনি রেফারেলটা ইউজ করেন তাহলে আপনি ফার্স্ট টাইম আপনার ডাউনলোড করলে আপনি পাবেন $25 বোনাস, এবং যার রেফারেল আপনি ইউজ করতেছেন সেও $25 বোনাস পাবে। তো আমি রেফারেল লিঙ্কটা ওপেন করলাম। এখানে সাইন আপ নাও। এখানে আমি স্পেসিফিক কোনো নাম ইউজ করতেছি না, ধরেন তানজিম হাসান। আমি এখানে একটা ফেক ইমেল ব্যবহার করব। তো here is my email. We enter the email. এখানকার ইনফরমেশনগুলো আপনার ভোটার আইডি অথবা আপনার পাসপোর্টে যেভাবে আছে, যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চান পেওনিয়ার অ্যাকাউন্টটা, সে অনুযায়ী দিবেন। তো এখানে আমি একটা ডেট সিলেক্ট করলাম, দেন ওকে, দেন নেক্সট। এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেসটাই মেইনলি এখানে ইম্পর্টেন্ট, কারণ আপনার পেওনিয়ার কার্ডটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার অ্যাড্রেস যদি ঠিক না থাকে তাহলে আপনি কার্ডটা কখনোই পাবেন না। আর এটাই মোস্ট অফ দ্য পিপল ভুল করে থাকে। তো এখানে আপনি অ্যাড্রেস লেখার ক্ষেত্রে প্রথমে লিখবেন আপনার হাউস নাম্বার। সাপোজ ধরে নিলাম হাউস নাম্বার 40, অ্যান্ড দেন রোড নাম্বার মনে করেন 29, দেন রোডের নাম আমি ধরলাম রিং রোড, দেন এখানে নেবে না, এখানে দেন আপনি রিং রোড, দেন আপনি আপনার পোস্ট অফিস যেখানে সেই নামটা দিতে পারেন। তো আমি যদি আমার ঝিনাইদহ সদর, দেন এখানে আপনার সিটিটা টাইপ করুন, ঝিনাইদহ। পোস্টাল কোডটা সঠিকভাবে দিন, না হলে কোনোদিনই আপনি কার্ডটা পাবেন না। তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিন, 752। এটা একটা র্যান্ডম নাম্বার, এটা বেসিক্যালি আমার নাম্বার না, এটা কার নাম্বার আমি নিজেও জানি না অবশ্য। যাই হোক, দেন নেক্সট। দেন এখানে আপনাকে বলা হচ্ছে সিকিউরিটি ডিটেলস। তো এখানে একটি পাসওয়ার্ড দিন আপনার ইচ্ছা মতন। দেন আপনি একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করুন, এখানে একটা সিকিউরিটি অ্যান্সার দিন, দেন নেক্সট। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যে কোনো একটা আইডি দিয়ে এই পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন। তার জন্য এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি আপনাকে সাবমিট করতে হবে। তো আমি এখন কোনো কিছু সাবমিট করব না, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সাবমিট করব। তারপর আমাকে একটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি পাসপোর্ট সিলেক্ট করলাম, এখানে একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে। এটা র্যান্ডম নাম্বার, অবশ্যই মনে রাখবেন। এক্সপায়ার ডেট দিবেন, আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা থাকবে আপনি সেটাই দিবেন। আমি এখানে সবকিছু র্যান্ডমলি ইউজ করতেছি। তো
আপনি যদি অল্টারনেটিভ কোনো অ্যাড্রেসে এটা শিফট করতে চান তো এখানে দিতে পারেন শিপিং অ্যাড্রেস হিসেবে, দেন এই তিনটে চেক মার্ক করে দিন, দেন অর্ডার। এখন পেওনিয়ার আপনাকে বলতেছে কনগ্রাচুলেশন, মানে আপনার অ্যাকাউন্টটি সাইন আপ করা হয়ে গেছে, এখন এটি রিভিউ পর্যায়ে আছে। তো এটা ম্যাক্সিমাম একদিনের ভিতরে রিভিউ আপনার ছেড়ে দিবে। তো আমি যতবার রেজিস্ট্রেশন করছি আমি দেখছি 1 ঘন্টার ভিতরেও রিভিউ থেকে ডেলিভারি অপশনে চলে যায়, 1 ঘন্টায় আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যায় আর কি। দেন আপনি 15-20 দিন পরে কার্ডটা পেয়ে যাবেন। এখানে একটা মেইল আসার কথা, যাই হোক সামহাও এখন মেইলটা আসে নাই। এটা হচ্ছে পেওনিয়ার কার্ড অ্যাপ্লাই করার সিস্টেম। আশা করি আপনি এভাবে যদি কার্ড অ্যাপ্লাই করেন, কোনো ভুল না করেন আপনার ইনফরমেশনগুলোতে, তাহলে আপনি অবশ্যই কার্ড পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।